আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় প্রেম ভালোবাসার কোনো কাহিনী আছে কি? প্রেম ভালোবাসার কোনো ঘটনা, কোনো ইতিহাস সিরাত গ্রন্থগুলোতে আসছে কি? চলুন আজকে আপনাদেরকে সেই ব্যাপারেই জানাই। মক্কা বিজয়ের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে মক্কার আশেপাশের যেসব গোত্র ছিল যারা তখনও ইসলাম গ্রহণ করেনি, তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে কয়েকটি সেনাদল প্রেরণ করেন। এর মধ্যে একটি সেনাদলের আমির ছিলেন, সেনাপতি ছিলেন হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছুদিন আগেই ইসলাম গ্রহণ করেছে। তো এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে যখন এই সেনাদল প্রেরণ করতে থাকেন, তখন তাকে একটি সেনাদলের সেনাপতি করা হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সেনাদল দিয়ে পাঠানো হয় যে গোত্রের প্রতি, সেই গোত্রের নাম ছিল জুজাইমা গোত্র। এটা ছিল আরবের তিহামা অঞ্চলের একটি গোত্র যারা তখন ইসলাম গ্রহণ করেনি। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিহামা অঞ্চলের জুজাইমা গোত্রের কাছে যান। তো সেইখানে গিয়ে উনি শুধু দাওয়াত দেন যে আমরা ইসলামের দাওয়াত নিয়ে এসেছি, কোনো ধরনের যুদ্ধবিগ্রহ হবে না, কোনো ধরনের হত্যাকাণ্ড হবে না, কাউকে গ্রেফতার করা হবে না, আমরা তোমাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি। কিন্তু ভুলবশত সেই এলাকার মানুষ মনে করে যে যেহেতু খালিদ এসেছে এবং খালিদ হচ্ছে একজন সেনাপতি, একজন যোদ্ধা, তিনি যুদ্ধই হচ্ছে তার নীতি, সুতরাং এখন আমাদেরকে বলছেন যে তিনি দাওয়াত দিতে এসেছেন, কিন্তু মূলত তিনি আমরা যখন নাকি অস্ত্র সংবরণ করব, আমরা যদি অস্ত্র না তুলি তাহলে তিনি আমাদের সবাইকে গ্রেফতার করবেন, তারপরে আমাদেরকে হত্যা করবেন। এই ভুল বুঝাবুঝির কারণে তিহামা অঞ্চলের জুজাইমা গোত্রের লোকেরা তারা অস্ত্র হাতে তুলে নেয় এবং মুসলিম সেনাদলের প্রতি তেড়ে আসে। এর পরিপ্রেক্ষিতে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি আক্রমণ করে এবং সেখানে কয়েকজনকে হত্যা করেন এবং বাকিদেরকে সেইখানে রশি দিয়ে বেঁধে ফেলা হয়। এই যে রশি দিয়ে বেঁধে ফেলা হলো, এর মধ্যে একটা ঘটনা ঘটে। সেইখানে রশি দিয়ে যাদেরকে বাঁধা হলো এর মধ্যে একজন যুবক ছিল। তো সেই যুবকটি যখন নাকি তাকে বেঁধে ফেলা হয়, তাকে পাহারা দিচ্ছিলেন আবু হাদরাদ আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওই যুবক 25 বছরের এক যুবক, সে আবু হাদরাদ আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে আমাকে একটুখানি সুযোগ দাও। কিসের সুযোগ? ওই যে গোত্রের যেসব মহিলারা ওইখানে দাঁড়িয়ে আছে, যাদেরকে একত্র করা হয়েছে, তাদের ওইখানে আমাকে নিয়ে যাও দড়ি বেঁধে, আবার আমাকে নিয়ে আসবে। আমি আর কোনো ধরনের আমি উল্টাপাল্টা কাজ করব না। তো আবু হাদরাদ আসলামি বললেন, আচ্ছা এটা তো খুব ছোট কাজ। তিনি তাকে সেখানে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে এই যুবক যেটা করলো, সেইখানে দাঁড়ানো একটি মেয়েকে, তার গোত্রের একজন মেয়ে, ওই মেয়েটির নাম ছিল হুবাইশা বা হুবাইশ। তো সে ওই হুবাইশকে উদ্দেশ্য করে কিছু কবিতা আবৃত্তি করে এবং খুব আবেগ ঘন পংক্তি। সেই কবিতাগুলোর মধ্যে বর্ণনা করা হয় যে হুবাইশকে তিনি কতটা ভালোবাসেন, এতদিন ধরে কত গভীরভাবে তাকে ভালোবেসে এসেছেন। তো তাদের আগেই সম্ভবত প্রেম ছিল, যার কারণে তারা একজন আরেকজনের জন্য খুবই হৃদয়জ যে তড়পানো, যে দিলের যে আকাঙ্ক্ষা, সেটা ছিল, যার কারণে সেইখানে যাওয়ার পর সে তার জন্য কবিতা পাঠ করে এবং কান্নাকাটি শুরু করে। তো তার কবিতা পাঠ যখন শেষ হয়, তখন ওই মেয়েটি হুবাইশ, যার নাম ছিল, সেও কবিতা দিয়েই তার প্রতি উত্তর করে। কবিতা দিয়ে তাকে জানায় যে তোমার জন্য আমার যে প্রেম ছিল সেইটা দীর্ঘ 25 বছর, তোমার জন্মের পর থেকে নিয়ে দীর্ঘ 25 বছর পর্যন্ত সেই প্রেম তোমার প্রতি অটুট ছিল, তোমার জন্য আমার জান সবসময় কোরবান ছিল, ফিদা ছিল। তো আজকে যখন জীবনের সঙ্গীন মুহূর্ত এসে গেছে, তো এই সঙ্গীন মুহূর্তে একজন আরেকজনের প্রতি ভালোবাসার যে বহিঃপ্রকাশ, সেটা আমরা ঘটাইলাম। এইটা ছিল কবিতার মূল ভাষা। ইবনে হিশাম, সিরাত ইবনে হিশামের মধ্যে সব মোটামুটি পুরা কবিতাটাই আছে, খুব আবেগঘন কবিতা। তো এই কবিতা পর্ব যখন শেষ হয়, একজনের আরেকজনের প্রতি ভালোবাসা প্রকাশ করার পর্বটি যখন শেষ হয়, আবু হাদরাত আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ফিরিয়ে নিয়ে আসেন এবং সেইখানে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশক্রমে তাকে সহ, এই যুবক সহ অনেককে হত্যা করা হয়। তো যখন হত্যা করা হয়, হত্যা করার পরে ঘটে আরেক হৃদয় বিদারক ঘটনা। যখন এই যুবকের লাশ সেখানে পড়েছিল,
তখন হুবাইশ, ওই মেয়েটি, তার প্রেমিকা, সে দৌড়ে এসে ওই ছেলের, ওই যুবকের, তার প্রেমিকের লাশকে চুম্বন করতে থাকে এবং বুক ফাটিয়ে আর্তনাদ করতে থাকে এবং কান্নাকাটি করতে থাকে। হৃদয় বিদারক এক দৃশ্যের সেখানে অবতারণা হয়। আরও আশ্চর্যের বিষয় যেটা, এই কান্না করতে করতে ওই মেয়ে হার্ট অ্যাটাক করে সেখানেই মারা যায়। এটা খুবই একটা আবেগ ঘন কাহিনী এবং খুবই হৃদয় বিদারক কাহিনী। কারণ হচ্ছে তার প্রেমিককে সেখানে হত্যা করা হয়েছে এবং সে প্রেমিকের লাশের পাশে কান্না করতে করতে সে নিজেও সেখানে আত্মবলিদান যেটাকে বলা হয়, সেখানে সে নিজেকে কোরবান করে নিজেই, মানে তার প্রেমের ব্যথা, প্রেমের দহন এত তীব্র ছিল যে সেখানে সে হৃদক্রিয়া বন্ধ হয়ে সেখানে সে মারা যায়। তো এইটা ছিল হচ্ছে একটা খুবই আনপ্রেডিক্টেবল প্রেমের কাহিনী, যেটা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এবং একটা যুদ্ধোত্তর সময়ে হয়েছিল। তবে এইখানে আরেকটা ঘটনা বা এইটার ফলাফল যেটা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে যখন এই সংবাদ শুনতে পান যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুজাইমা গোত্রে গিয়ে সেখানে হত্যাকাণ্ড সংগঠন করেছেন, উনি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে খুব বকাঝকা করেন যে সেখানে তো আমি তোমাকে হত্যার জন্য পাঠাই নাই, যুদ্ধের জন্য পাঠাই নাই। তো খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার তো এছাড়া উপায় ছিল না। তো যা হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য মন খারাপ করেন এবং তিনি আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, খালিদ যেটা করেছে সেই জন্য আমি কোনোভাবে দায়ী না। খালিদ যদি সেখানে ভুল করে থাকে তাহলে সেটার জন্য সে দেয়, সে যদি সঠিক করে থাকে সেটার জন্য সে দেয়, কারণ আমি তাকে দাওয়াতের জন্য পাঠিয়েছিলাম। কিন্তু সেইখানে গিয়ে হয়তো পরিস্থিতির কারণে তাকে এই হত্যাকাণ্ড ঘটাতে হয়েছে। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জুজাইমা গোত্রের যতজন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, নিহত হয়েছিল, প্রত্যেক বিরাট পরিমাণ অর্থ দান করেন। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ঘটনার পরপরই জুজাইমা গোত্রে পাঠানো হয় অনেক অর্থ সম্পদ দিয়ে, এবং যতজনকে হত্যা করা হয়েছিল, যার যা ক্ষতি করা হয়েছিল সবাইকে, বা রক্তপণ যেটাকে বলে, সেই ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। এবং ইবনে হিশাম এইটাও উদ্ধৃতি করছেন যে সেখানে একটা কুকুরের যে পানপাত্র, কুকুর যেটার মধ্যে খাবার খাইতো, সেই পাত্রটার পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। তো এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার একটা প্রেম কাহিনী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধনীতির একটা অনুপম নিদর্শন। ধন্যবাদ সবাইকে।